আপনারা কি বাইক চালানো শিখতে যাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে কিভাবে সহজে আপনারা যারা একেবারে বিগিনার তারা কিভাবে সহজে এই ভিডিও দেখেই আপনারা যদি বাইক চালানো শিখতে না পারেন তাহলে ভাই আপনারা কোনো ভিডিও দেখেই আপনারা কখনো বাইক চালানো শিখতে পারবেন না। আজকে আপনাদেরকে একেবারে বাইক চালানোর সঠিক টিপস আপনাদেরকে দিয়ে দিব এবং কি শিখিয়ে দেব। সো হ্যালো এভরিওয়ান, আমি আর নাহিদ চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মূল সাবজেক্টে ফিরে যাচ্ছি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বাইক চালানো শেখার জন্য খুবই আগ্রহ, খুবই এক্সাইটেড, কীভাবে বাইক চালানো শিখবেন, কাউকে খুঁজে পাচ্ছেন না বা কাউকে লজ্জায় বলতেও পারতেছেন এবং কি নিজের কোনো একটা বাইকও নাই, আপনারা চাচ্ছেন কোনোভাবে একটা বাইক চালানো শিখবেন। তারপর আত্মীয় স্বজন বলেন বা পরিচিত কাউকে দেখলেই বা ফ্রেন্ড সার্কেল কাউকে দেখলেই বলবেন আমাকে একটু তোমার বাইকটা দাও, আমি একটু বাইক চালাই। ঠিক আছে, এটাই তো, তাই না? বাইক চালানো শিখতে হলে আমার এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি কি বিষয়গুলো বলতেছি সেগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা আজকের এই ভিডিওতে দেখে আপনাদের একেবারে বাইক চালানোর শখ মিটে যাবে আর কি, বা শিখার শখটা মিটে যাবে। তো চলুন তাহলে আমরা দেখাই বাইক চালানো কীভাবে শিখতে হয়। কি আপনারা ভাবছেন আমি কি আসলেই বাইক চালানো শেখাচ্ছি আপনাদেরকে? এটা যারা ভাবতেছেন তারা আসলেই ভুল। আমি আসলে আজকের ভিডিওতে কোনো বাইক চালানো শেখাচ্ছি না। আর যারা এখনও পর্যন্ত বাইক চালাতে পারেনি না ভাই, আপনারা আজকের ভিডিওটা দেখে নিজে নিজে একটা প্রতিজ্ঞা করে নেন আপনারা আর বাইক চালানো শিখবেন না। কারণ ভাই বাইক চালাতে না পারলেই আপনি ভালো। যে যে বাইক চালানো একবার শিখে ফেলেছে আর কি, আসলে তার মতো হতভাগা বা দুর্ভাগা কেউ নাই। যদি নিজের একটা বাইক থাকে তাহলে এটা হচ্ছে অন্য বিষয়। যদি আপনার এখনও বাইক নাই, আপনি কোনো একভাবে কারো এক ফ্রেন্ডের মাধ্যমে বা কোনো এক রিলেটিভের মাধ্যমে আপনি বাইক চালানো শিখে ফেলেছেন কোনোভাবে, তাহলে ভাই আপনি শেষ। বলবো আপনি একেবারে গেছেন ভাই, দরকার নাই বাইক চালানো শেখার। ঠিক আছে, যখন নিজে একটা বাইক কিনতে পারবেন বা নিজের একটা বাইক এফোর্ড করার ক্ষমতা আপনার মধ্যে আছে, বা আপনি চাইলে অন্যের বাইক ফেলে দিয়ে তার বাইকের জরিমানা দিতে পারবেন, বা ওইটাও আমি একমত না। আপনি অন্যের বাইক কেন ফেলতে যাবেন? আপনি নিজের টাকায় একটা বাইক কিনবেন, বা আপনার বাবা বা আপনার মায়ের টাকায়, অন্ততপক্ষে আপনার ফ্যামিলির কারো টাকায় যদি আপনি একটা বাইক কিনে থাকেন তাহলে সে বাইক ফেলবেন। আপনি অন্যের বাইক কখনো ফেলবেন না। বাইক জিনিসটা আসলে শিখা না শিখাটাই ভালো। আপনি বাইক চালাইতে পারেন ভাই, আপনার চোখের সামনে এই যে এখন এই বাইকটা পড়ে আছে না, আপনি বাইক চালাতে পারেন, অথচ কিন্তু আপনার চোখের সামনে বাইকটা পড়ে থাকলে আপনার থেকে কত যে কষ্ট লাগবে সেটা একজন যাদের বাইক নাই, একজন বাইক প্রেমিক বা যে বাইক ভালোবাসে আর কি, তারাই জানে। আসলে আমার দৃষ্টিতে আপনি বাইক চালানো না শিখেন, আপনি যখন বাইক এটা কিনতে পারবেন ঠিক কিনার একদিন আগে আপনি বাইক চালানো শিখতে পারবেন। কেউ যদি আপনাকে শিখায় না দেয়, আপনি আমার ভিডিওতে এই ভিডিওটা তো থাকবে, আমি যদি বেঁচে থাকি, আমি আর নাহিদ চৌধুরী যদি বেঁচে থাকি, আপনি বাইক কিনবেন কালকে, আপনি আজকেই আমাকে কমেন্ট করবেন বা আমাকে পার্সোনালি আমার ফেসবুক পেজ আছে, আপনি ফেসবুকে মেসেজ দিবেন, ফেসবুক আইডি আছে, আমি নিজেই আপনাকে বাইক চালানো শিখিয়ে দিব, একদিনে শিখিয়ে দিব। একদিনে না, আমি আপনাকে 2 ঘন্টা, ঠিক 2 ঘন্টার মধ্যে আমি আপনাকে বাইক চালানো কমপ্লিট করে দিব। হয়তো বা প্রপারভাবে কমপ্লিট করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে একটা বাইক কীভাবে আপনি চালাতে হয় একেবারে বিগিনার থেকে আমি আপনাকে চালানো শিখাই দিব। তার আগে পর্যন্ত ভাই আপনারা কান ধরেন, যারা ইয়াং জেনারেশনের ছেলে আছেন তারাই বাইক কান ধরেন। আপনারা অন্যের বাইক দিয়ে কখনো বাইক চালানো শিখবেন না, বা ভাড়া নিয়ে একটা বাইক চালানো শিখবেন। এরপরে যেটা বললাম আর কি, আত্মীয় স্বজনের আসলে, কেউ আপনার বাড়িতে বেড়াতে আসলে তাকে বলবেন ভাইয়া বা যে হোক না কেন রিলেটিভ, আঙ্কেল আপনার চাবিটা একটু দেন। ও হয়তো বা শর্মে বা লজ্জায় আপনার ফ্যামিলি মেম্বার সবার সামনে কিছু বলতে পারবে না, বা আপনাকে মানাও করতে পারবে না, আপনাকে তার বাইকটা দিয়ে দিবে। বাইক কিন্তু একটা শখের জিনিস, এটা যে কাউকে কিন্তু দেওয়া যায় না। একটা বাইক মানুষ শখ করে কিনে সে পার্সোনাল ইউজ করার জন্য। বাইক তো এটা রেন্টে কার না, ঠিক আছে? এটা কোনো ভাড়াই জিনিসও না। যেগুলো ভাড়াই জন্য বাইকগুলো ওরা দোকানে রাখে, ওগুলো হচ্ছে অন্য হিসাব, ঠিক আছে? কিন্তু আমরা যারা আত্মীয় স্বজন বলেন বা আশেপাশে রিলেটিভ বন্ধু বান্ধব আছে, তারা কি আপনারা কখনো দেখছেন বাইক ভাড়া দিতে? কখনোই দিবে না। এগুলো হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। তো এখন যেমন ধরেন আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, ঠিক আছে? তো আপনি এই বাইকটা দেখছেন, আপনি হয়তো বা কোনো একভাবে বাইক চালানো শিখে ফেলছেন, আপনি হয়তো বা বলবেন আপনার চাবিটা একটু দেন না। তো এখন আমরা যে থাকি না কেন, লজ্জায় তো কিছু বলা যায় না। আসলে বেড়াইতে আসছেন রিলেটিভ মানুষ, তাকে তো আর মানা করা যায় না। তো এটা আসলে
ওর মনে কিন্তু খুব খারাপ লাগে, ওর প্রিয় জিনিস আপনার হাতে। তো এখন যদি আপনি এটা ফেলে যদি ভেঙে চুরে নিয়ে আসেন, তাহলে ও হয়তো সরাসরি আপনাকে কিছু বলবে না, কিন্তু তার মনে খুবই খারাপ লাগবে। তো তার চেয়ে ভালো কারোর শখের জিনিস আপনি নাও নেন, ও চালাইও না, দরকারও নাই, বাইক চালানো শিখারও দরকার নাই, ঠিক আছে ভাই? নিজে নিজে একটা শপথ নেন ভাই, যখন আমি একটা বাইক কেনার ক্ষমতা আছে বা একটা বাইক কিনবো, তখনই আমি বাইক চালানো শিখবো। আর আপনাকে তো বললামই, কেউ যদি শিখাই না দেয়, আপনি আমাকে কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, যে কোনোভাবে হলেও আমাকে কমেন্ট করিন। আমার আশেপাশে থাকলে আমি আপনাকে শিখিয়ে দিব ভাই। আমি জানি না ভিডিওটা আমি আপনাদের কাছে কেমন এক্সপ্লেন করতে পেরেছি, হয়তো বা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। ভাই আপনার ভালো না লাগলে আমার কিছু করার নাই, আমার নলেজে যা আসছে বা আমার জ্ঞানে যা আসছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই কথাগুলো যে সবার ভালো লাগবে বিষয়টা এমনও না, আর আমি সবার ভালো লাগার জন্য ভিডিও বানাচ্ছি না। যার ভালো লাগবে সে দেখবে না, যার ভালো লাগবে সে দেখবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু হয়তো ভুলভ্রান্তিকেও বলতে পারি। আপনাদের ওপিনিয়ন্স বা আপনাদের মতামত কমেন্টে বলবেন। ইয়াং জেনারেশনের ছেলেরা কি একটা আমি বুঝি না, বাইক চালানো শেখার জন্য একটা পাগল, এইখানে থ্রোটল ধরে এটা মুসুরের জন্য, মানে কি এক পাগল হয়ে গেছে আমি বুঝি না। এই বাইক এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে কি, এই জিনিসটার মধ্যে আছে কি, এটার জন্য এত পাগল হওয়ার কি আছে ভাই? আমি বুঝলাম না। ছোট ছোট বাচ্চা ফোলাফাইন যেগুলাকে দেখলাম ছোট থেকে হইতে, সেই বাচ্চা ফোলাফাইন এখন দেখি বাইকের জন্য পাগল। মাই লাভ, মাই লাইফ বাইক, কি বলবো, আমার হাসা নিয়ে আসতেছে। সবাই দেখি এমনি বাইকের উপর ছবিটা তুলে, মাই লাইফ, মাই ড্রিম, মাই ওই, মাই সেই। ঠিক আছে ভাই, তোমার ড্রিম, তোমার স্বপ্ন, তোমার ওই থাকতেই পারে, ঠিক আছে? তোমার স্বপ্ন তুমি নিজে পূরণ করো, ঠিক আছে? অন্যের গাড়ি দিয়ে কখনো গাড়ি চালানো শিখবে না, বা গাড়ি চালানোর দরকারও নেই ভাই। আপনারা হয়তো বা অনেকে এখন ভাবতেছেন আমি কেন তাহলে বাইক চালানো শিখলাম, আপনাদেরকে বারণ করতেছি। ভাই আসলেই আমি এই জন্যই বলতেছি যে আমি নিজেই বাইক চালানো শিখে অনেক বড় ভুল করছি। তো যার কারণে আমার দায়িত্ব এবং কি আপনাদের সাথে শেয়ার করা। এখন আপনার জীবন, আপনার লাইফ, আপনার ইচ্ছা, আপনি কি বাইক চালানো শিখবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই, তাহলে আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন বলে আমি মনে করি, যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। জীবনে সবচাইতে যদি বড় একটা ভুল করে থাকেন, তাহলে ভাই আপনি বাইক চালানো শিখে, যদিও আমি বাইক একেবারে ছোট থেকে দেখে আসতেছি, আমাকে যে হাতে কলমে কেউ বাইক চালানো শিখেছে বিষয়টা এমনও না। আমি নিজে নিজে দেখে আসতেছি, নিজে নিজে বাইক চালানোটা শিখছি। যেহেতু ছোট থেকে দেখতেছি, আমার মামাদের বাইক আছে, আমার নানাদের বাইক আছে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি এখন বাইক চালানো শিখতে চান, বা আমার দিক থেকে এক কথাই হচ্ছে আপনারা বাইক চালানো না শেখাটাই বেটার, ঠিক আছে? তারপরও যদি আপনার ইচ্ছা, আপনার লাইফ, আপনার জীবন, ভাই আপনি শিখেন, আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি আপনাদেরকে বাইক চালানো শেখাচ্ছি না, এটাই হচ্ছে মূল কথা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, বা আমি যদি কিছু ভুলভ্রান্তিক বলেও থাকি অবশ্যই কমেন্টে বলবেন। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে ভাই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। জানি না, মোটিভেশন ভিডিও একটু করলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন। অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।